আমাদের বাসায় নতুন একজন মেহমান এসেছে। সেটা হলো নীলপদ্মের নতুন একটা বন্ধু। তাকে নিয়ে আমরা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এবং ওর জন্য কি আয়োজন করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা মেঘাচ্ছন্ন সকালবেলা দিয়ে আপনাদের স্বাগতম করছি আমার নতুন ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি আকাশ অনেক মেঘলা মেঘলা এবং প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ঝুম বৃষ্টি নামবে, তবে বেশ ভালোই হবে। ঢাকা শহরের বৃষ্টি দেখে নীলপদ্ম যেমন উপভোগ করছে, সেই সাথে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জানালা দিয়ে প্রতিদিনই হচ্ছে নীলপদ্ম এই ভিউটা দেখতে পায় এবং তার কাছে এটা বেশ পছন্দ এবং সে এটা উপভোগ করতে অনেক বেশি ভালোবাসে। যখন এরকম বাতাস শুরু হয় তখনও বেশি এটা মজা পায়, কারণ জানালার সাইডে দাঁড়ালে অনেক পরিমাণে বাতাস আসে, যেটা নীলপদ্মের কাছে অনেক বেশি পছন্দের। ওর সাথে আমিও হচ্ছে এই ভিউটা অনেকক্ষণ পর্যন্ত এনজয় করছি। এরপরে ফারদিন এসেছে স্কুল থেকে আমাদের সাথে দেখা করার জন্যে। নীলপদ্মের জন্য একটা কেক নিয়ে এসেছে, ওর বাবার বার্থডে ছিল, সেটার জন্য কেক রেখে দিয়েছিল। এখন হচ্ছে নীলপদ্মকে কেক দিকে ফারদিন এসেছে আমাদের বাসায়। তো এত কষ্ট করে 6তলা বেয়ে উঠেছে, ওকে একটু যদি নাস্তা না দিই তাহলে বিষয়টা খারাপ হয়ে যায়। পরে নাস্তা খেয়ে ওরা বাসায় চলে গেল এবং আমি রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে আমাদের বাসায় যেহেতু মেহমান আসবে, তাই দুপুরে হচ্ছে ওদের জন্য বাংলা খাবার, রাতে হচ্ছে মাছ মাংস। তো আমি এখানে পাবদা মাছের ঝোল করতেছি, সেই সাথে হচ্ছে লাউ চিংড়ি রান্না করলাম এবং লাউয়ের খোসা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। সাজিদ ভাইয়া যেহেতু ভাবিকে এবং আয়াতকে নিয়ে প্রথম আমাদের বাড়িতে আসতেছে, মানে বাসায় আসতেছে, তাই নীলপদ্মকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই শাহবাগ গিয়েছে নীলপদ্ম খুঁজতে। কিন্তু যেহেতু শাহবাগ যাওয়ার পরও নীলপদ্ম পাইনি, তাই সাদা পদ্মের উপরে ব্লু কালার স্প্রে করে এটাকে নীলপদ্ম বানিয়ে নীলপদ্মের জন্য নিয়ে এসেছি। কতটা মায়া তাই নেই ফুলের মধ্যে। তো ভিডিও ক্লিপটা আমার কাছে নাই, আমি জাস্ট ফুলের ক্লিপটাই নিয়েছি। এরপর ওরা আসার পরে আমরা হচ্ছে দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছি। ভাইয়া বা আসার সময় আমার জন্য এই মজার মিষ্টিটা নিয়ে এসেছে। এটা হচ্ছে ছানার সন্দেশ, এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। সেই সাথে হচ্ছে এই মিষ্টিটাও নিয়ে এসেছে, তো এটাও অনেক বেশি মজা এবং এটাও অনেকটা ছানা টাইপের। দুটা মিষ্টি হচ্ছে অনেক বেশি মজা। তো দুপুরের খাওয়া শেষ করার পরে আমরা সবাই মিলে হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম। এদিকে আমি ভাবি এবং আমার জন্য দুজনের জন্য হচ্ছে মিষ্টিটা নিয়েছি। এরপর অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। এখন হচ্ছে আমি সন্ধ্যার সময় নাস্তা বানাতে আসছি। সেদিন আমরা না 5টার সময় মানে দুপুরের খাবার খেয়েছিলাম, তাই হচ্ছে অনেক বেশি ক্ষুধাও লাগে নাই। তাও তানভীর বলছে যে একটু লেট করে নাস্তাটা বানাও। তো এদিকে আমি নুডলস রান্না করতে বসেছি, আর এক সাইডে হচ্ছে এই মানে সেমাইটা রান্না করব দুধ দিয়ে। তো আমি এটাকে ঘিয়ে ভেজে নিচ্ছিলাম। এই সেমাইটা আমি আগে কখনো রান্না করিনি, এটাই ফার্স্ট টাইম হচ্ছে রান্না করা। ঈদের দিনও তানভীর আমার কাছে এই সেমাইটা খেতে চেয়েছে, তখন কোনো কারণবশত বানানো হয়নি। তো এখন ভাবলাম যে বানাই, তো যেহেতু ভাবিরাও আছে, তো এটাকে আমি ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর এটাকে দুধের মধ্যে রান্না করে দেন এখন উপরে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তানভীর আবার কিশমিশ খেতে অনেক বেশি পছন্দ করে, তো বলছে বেশি করে উপরে এই কিশমিশটা ছড়িয়ে দিতে। তাই ওর কথা অনুযায়ী আমি হচ্ছে অনেকগুলা কিশমিশ এখানে বসাই দিছিলাম উপরে। এরপরে এখন আমি মাছ ভুনা করব আর হচ্ছে মাংস রান্না করব। তো তানভীর যেহেতু একটু বাহিরে গেছে, ও আসলে সবাই মিলে আমরা একসাথে খাবো। এখানে হচ্ছে আমি মাগুর মাছ রান্না করতেছি, সেই সাথে হচ্ছে মুরগি, যার পরের কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমার মানে ক্লিপ নিতে হবে সেটা আমি ভুলেই গেছি, এটা আমার মনেই থাকে না কেন জানি। তো মাছ ভুনা করা এখানে বসাই দিয়ে এখন আমরা হচ্ছে নুডলসের প্রিপারেশনে যাচ্ছি। তানভীর ভাইয়া ওরাও সবাই নিচ থেকে চলে এসেছে, তো সবাইকে একসাথে নাস্তা দিয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।